আরে ছাড়ো তো, সারাক্ষণ শুধু দুষ্টুমি। ঘাসগুলো একটু শান্তিতে খেতে দাও। শান্তিতে খেলে তো মোটা হয়ে যাবি রে ঝুমরি। তখন পাহাড়ের ওপারে নতুন চারণভূমিতে যাবি কি করে? আমার সাথে পাল্লা দিতে পারবি তো তখন? আমি তোমার চেয়ে বেশি জোরে দৌড়াতে পারি, ভুলে যেও না। আচ্ছা, তাহলে ওই বড় পাথরটা পর্যন্ত দৌড় হোক। যে হারবে সে কালকের রসালো কাঁঠাল পাতাটা অন্যজনকে দিয়ে দেবে। বটু আর ঝুমড়িকে দৌড়াতে দেখে টুনি টানা ঝাপটে টোনার দিকে তাকায়। দেখলে টোনা, দেখলে ওরা একে অপরকে কত ভালোবাসে। ওই দেখো, ঝুমড়িকে খুশি করার জন্য বটু কি সুন্দর দৌড়ের প্রতিযোগিতার বাহানা করছে, আর তুমি আমার জন্য একটা ভালো ফলের খোঁজও তো ঠিক মতো আনো না। আরে টুনি, তুমি আবার মাঝখান থেকে ওদের সাথে আমার তুলনা করছো কেন? আমি কি তোমার খেয়াল রাখি না? ছাই রাখো, সব সময় তো নিজের খাওয়া আর ঘুম নিয়েই ব্যস্ত থাকো। বটুর দিকে তাকিয়ে দেখো কেমন আগলে রাখে ঝুমড়িকে। আর তুমি তুমি হলে একটা কুঁড়ে টোনা, একটুও ভালোবাসার কথা বলো না। আর আমি যে একটু ভালোবাসার কথা বলবো তারও সময় নেই তোমার। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন থেকে আমিও তোমার সাথে রোজ এমন দৌড় প্রতিযোগিতা করব। খুশি তো? তবে দেখো, বটু কিন্তু ঝুমড়িকে কাঁঠাল পাতা দিচ্ছে, আমি কিন্তু তোমাকে টসটসে পেয়ারা এনে দেবো। থাক, অত আর শখ দেখাতে হবে না। চলো এখন, ওদের দৌড় শেষ হওয়ার আগেই আমাদের বাসায় যে ফিরতে হবে। বটু, যেও না ওদিকে, মানুষগুলো ভালো নয়, ফিরে এসো। চিন্তা করিস না ঝুমড়ি, আমি শুধু দেখে আসছি ওরা ওই নতুন চারা গাছগুলোকে কেন কাটছে। আমি এখনই ফিরছি, তুই ওই বটগাছটার নিচে দাঁড়া। বটু, কথা শোনো, যেও না। বটু ঝুমরির কোনো কথা না শুনে পাহাড়ের নিচে নেমে যায়। বাঁচাও, কে কোথায় আছো, আমাদের বাঁচাও, এই বদমাশ মানুষগুলো আমাদের শিকার করে নিয়ে গেল। আরে আরে, তোমরা কারা? আর এভাবে নিষ্পাপ পাখিদের শিকার করছো কেন? ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও বলছি। আরে, একটা সামান্য ছাগল আমাদের জ্ঞান দিচ্ছে। বন্ধুরা, আজকে একেই শিকার করি চলো। শিকারের নজর এখন পাখির দিক থেকে সরে গিয়ে বটুর ওপর গিয়ে পড়ে। এই, আমাকে ছাড়ো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো। বদমাস শিকারীর দল, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে। পাখির কোনো চিৎকার শিকারীর কানে গেল না। তারা বটুকে নিয়ে চলে যায়। হায় হায় হায়, এই কি হয়ে গেল? আজকে আমাদের বাঁচাতে গিয়ে ওই ভালো ছাগলটাই বিপদে পড়ে গেল। হায় ঈশ্বর, তুমি কোথায়? এটা কি থেকে কি হয়ে গেল বলো তো? ওই ছাগলটাকে ওরা শিকার করে নিয়ে গেল। কাকলি, তুই কাঁদিস না, ওরা শক্তিশালী, আমাদের অত শক্তি নেই। জানি ওরা শক্তিশালী, তা বলে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই? কাঁদিস না কাকলি, কাঁদিস না। দিন যায়, মাস যায়, ঝুমড়ি সেই এক জায়গায় দাঁড়িয়ে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকে। সে এখন অনেক দুর্বল, গায়ের পশম ঝরঝরে হয়ে গেছে। আজ কতদিন হলো বটু, সূর্যটা ঠিক ওভাবেই ডুবছে যেমনটা সেদিন ডুবেছিল। তুমি বলেছিলে এখনই ফিরবে। তুমি কি পথ হারিয়ে ফেলেছো, নাকি মানুষগুলো তোমাকে খুব দূরে নিয়ে গেছে? ঝুমড়ি, চলো, ও আর ফিরে আসবে না। বৃথা কেন এখানে বসে আছো বোন? ও আসবে, ও কথা দিয়েছিল। ও হাঁটতে ভালোবাসে না, কাঁঠাল পাতাটা যে ওকে নিতেই হবে। আমি এখানেই থাকবো। তুমি চলে যাও,
ও ঠিক আসবে, আমি জানি ও ঠিক আসবে। হায় ঈশ্বর, এই কি থেকে কি হয়ে গেল? এই পাহাড়ের প্রতিটা কোণ সাক্ষী ওদের এই অফুরন্ত ভালোবাসায়। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, অথচ এখন এই কি হয়ে গেল ঈশ্বর। ঝুমরিকে অনেক বোঝানোর পরেও ঝুমরি ফিরে যাওয়ার জন্য রাজি হয় না। সে সেখানেই বসে থাকে। বটু, বটু তাড়াতাড়ি ফিরে এসো, আমি যে আর দাঁড়াতে পারছি না, আমার গায়ে যে আর শক্তি নেই। বটু, তুমি তাড়াতাড়ি ফিরে এসো বটু। ঝুমরি এখন আর দাঁড়াতে পারে না। পাহাড়ের কাছে শুয়ে সে শুধু কাঁদে, তার চোখ ঝাপসা হয়ে আসছে। হঠাৎ তার মনে হয় সে বাতাসের শব্দে বটুর ডাক শুনতে পাচ্ছে। বটু, বটু, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। ঝুমরি, বড্ড দেরি হয়ে গেল রে। চল এবার পাহাড়ে সেই মেঘের দেশে যাই, যেখানে কেউ আমাদের আলাদা করবে না। আমি তৈরি। খুব ক্লান্ত লাগছে রে বটু, এবার একটু ঘুমাবো তোর পাশে। ঝুমরি একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তার শরীরটা নিথর হয়ে যায়। পাহাড়ের ঠান্ডা বাতাস তার কানের কাছে বয়ে যায়, যেন তাকে শেষবারের মতো আদর করে দিচ্ছে। চারণভূমি আজ জনশূন্য, শুধু রয়ে যায় তার শেষ নিঃশ্বাসের নীরবতা। ওপরের ডাল থেকে টুনি আর টোনা সজল চোখে নিচে তাকিয়ে আছে। দেখলে টোনা, শেষ পর্যন্ত ওরা একসাথেই চলে গেল। যে পাহাড়ের বাঁকে ওদের ভালোবাসার হাসি প্রতিধ্বনিত হয়, আজ সেখানেই শুধু নীরবতা। ঝুমরিটা আর একা থাকতে পারল না রে। বটুর ডাকে ঠিকই সাড়া দিয়ে মেঘের দেশে পাড়ি জানালো। এটাই হয়তো নিয়তি টুনি। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, যারা মন থেকে ভালোবাসে। দেখো, মরার পর ঝুমরির মুখে কি শান্ত এক টুকরো হাসি লেগে আছে। মনে হচ্ছে যেন সত্যি ও ওর বটুকে খুঁজে পেয়েছে। আমাদের বড্ড একা করে দিয়ে গেল ওরা। এখন থেকে এই চারণভূমি কার চঞ্চলতায় মুখর হবে? কে কার কান টেনে ধরে খুনসুটি করবে? পাহাড়ের এই আকাশটা আজ যেন ওদেরকে বড্ড মিস করছে। কেঁদো না টুনি, ওরা হারায়নি। এই যে পাহাড়ে ঠান্ডা বাতাস বইছে, এই যে নীল আকাশ, ওদের ভালোবাসা মিশে থাকবে এই প্রকৃতির প্রতিটি ধুলোকণায়। পৃথিবীর এই কঠিন মাটি ওদের আগলে রাখতে না পারলেও ওই দূরের তারার দেশে ওরা ঠিকই সুখে থাকবে। দেখো, ভালো থেকো বটু, ভালো থেকো ঝুমরি। অন্য কোনো ভুবনে তোমাদের ভালোবাসা যেন সার্থকতা পায়।